ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে তো মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন নাই। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর। আপনি আমি নামাজ পড়ি আড়াই পাড়া, মন চলে যায় সখীপুর বাজার, কথা কন না কেন? আপনি আমি নামাজ পড়ি টাঙ্গাইলে, মন চলে যায় ঢাকা শহরে। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই টাঙ্গাইলে, মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের মন খালি ছটফট করে, নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে জরিপ করে দেখা হয়েছে, এমন মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়াইলে 8 সেকেন্ড তো নামাজের ভিতরে মনটা ঠিক থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা কয় না। এখন গোলাম রব্বানি কইলে দোষ আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমাদের পাগল মন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আছে না? হিন্দি গানের গান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের গানে সাদ পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। কপালে পড়ছে, এদিক খেয়াল করো, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকে যাবা কয় না আমি আগুন, আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। কথা বলেন ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে 2 বছর না 1 বছর আগে মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। করেছিলাম আপত্তি? কথা কয় না কার? এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরে যা আন্দোলন করেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? তোমরা কেন বলো? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করেছিল, এদের মনের ভিতরে অন্য কিছু কাজ করেছিল। তার মানে এরা পোশাক যেটুকু পরে আছে ওইটুকু পরে থাকতে চায় না, এরা বাসব পরে হ্যাঁ নোংরা। কথা বলেন ঠিক কি না? আর এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাটে ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কি না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছিল, শরীরের কোনো দিকে তাকানোর সুযোগ নেই। দাদি নানি তারা যে কত ভালো মানুষ, তাদের তুলনাই হয় না। কথা বল। আগেকার দাদি নানিরা পুরুষের নাম শুনলে দরজায় যদি কোনো পুরুষের আওয়াজ পাইছে ঘরের কোণার ভিতর লুকাইছে, আর এখন মহিলা যদি পুরুষের আওয়াজ পায় ডাইরেক্ট দরজা খোলে। কার কাছে আসছেন? কারে খোঁজেন? কথা কয় না? বলে বাদশা। কয় বাদশা তো আমারই স্বামী, আসেন আমার স্বামীর আপনি পরিচিত, আসেন ভাই এক কাপ চা দিয়ে একটা বিস্কুট খান, আসেন। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কন না কেন? দেখা করা জায়েজ, কথা বলা যায়। আপনার সাহস কত? একটা অপরিচিত পুরুষ মানুষ আপনার বাড়িতে আছে, আপনি দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়ে গল্প করেন। আল্লাহর ভয় যদি মহিলাদের অন্তরে থাকতো, মহিলারা এরকম করতে পারতো? এমন কায়দায় আওয়াজ দিলেন, গেট তো খোলাই যাবে না, ভিতর থেকে আওয়াজ দিলেন, বাদশা খুঁজে নেন, মোবাইল করেন, এমন কর্কশ ভাষা জবাব দিবেন আপনার গেটে যেন ওই পুরুষ দ্বিতীয়বার না আসে। আর কি সুন্দর রোমান্টিক সুর, আসেন বসেন চা দেন বিস্কুট খান। আছে
কথাগুলো শুনতে রসিকতা মনে হলেও এটাই বাস্তবতা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইবেন না খালি হুজুর হাসানোর জন্য বলতেছেন, না এটাই ছিল সত্য কথা। সমাজে যা চলতেছে গোলাম রব্বানির মুখ দিয়ে তাই বলতেছে। হয়তো আপনাদের কাছে একটু শুনতে অন্যরকম মনে হচ্ছে, রাগ কইরেন না। যুবক একটু বসো বাবা, বসো। এই যে এসে গেছি তোমাদের বস। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষার অবিচার অন্যায়ের ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করা জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে লতার গাছে কদম। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা।
চৈত্র মাসে কারকাদেশে জমিন মাঝে ধুলা কে পাগল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু কে বাঁধিল তোর মুখে হাসি অথই মথুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবে রাঙ্গারবি পাখির কণ্ঠে কেটে লড়ে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার গান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দায়িত্ব পালন করতে পারবো না যদি আপনি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি এর কাছে দেব বাদশা দেখে বলে আমার কোনো আপত্তি নাই তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন এইবার বাড়িতে আসার পর মেয়েটার হাতে আংটি দিলেন আর দেখে বলে মা এটা বাদশার সিলমোহর মারা আংটি খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা নিয়ে আমার পকেটে রেখে দিল রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে ছুঁড়ে ফেলা দিলেন নদীর ভিতরে আংটিটা নিক্ষেপ করার পর মনে মনে ভাবতেছে মেয়ে রে তুমি মুসলমান হয়েছো একথা প্রকাশ পেলে আমার উঁচু মাথা নিচু হবে বংশের মুখে চুনকালি পড়বে তোমার কারণে সমাজের চোখে আমি ছোট হতে পারবো না বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ফেলে দিলাম এই আংটিটা হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে তুমি মুসলমান হয়েছো একথা প্রকাশ পেল না আপন বাবা হয়েও মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবা বেঈমান আর মেয়েটা মুসলমান কথা বলেন ঠিক কি না ইসলাম মানতে গেলে আপন বাবাও বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না যেমন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আযর ঠাকুর পয়গম্বর ডেকে বলে ও বাবা সে দেবতা শোনে না চোখে দেখে না না পারে আপনাদের উপকার করতে না পারে নিজেদের কল্যাণ করতে এই দেবতার পূজা বাদ দাও এক আল্লাহর ইবাদত করো আমার কাছে সঠিক দাওয়াত আছে আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা আল্লাহু আকবার বলেন পয়গম্বর সুন্দর করে বাবাকে দাওয়াত দিলেন বাবা আযর ঠাকুর ডেকে বলে তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো সাহস তো কম না তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতেই হবে না তুমি দূর হয়ে যাও পয়গম্বরকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না আর ইসলাম মানতে গিয়ে আপন বাবাও সন্তানের বিরোধিতা করে এই বাবা নদীর ভিতরে আংটিটা নিক্ষেপ করলেন গভীর একটা ষড়যন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসানোর জন্য পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো বাজান লিল্লাহি তাকবীর আপনার নাম সূরার নাম কি সূরাল মুমিনুন একটু জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন আমার আল্লাহ ডেকে বলেন ওয়াদাফলাহাল মুমিনুন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাযিল হয়েছে সেই নাযিলের প্রেক্ষাপট বলা দরকার আছে না না শানি নজুল বলার দরকার আছে না নাই যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা একটু তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাযিল করেছেন নাযিলের শানি নজুলকে একটু বলবো মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মৌমাছির বন বানাওয়ার শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারক দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ
রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মৌমাছির বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির বারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্বনবী একজন সাহাবীর রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের আলাদা একটা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া 150-200 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে পৌঁছায়া দিয়েছে। এমন মুসলমান আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। আছে না নাই? কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ধরার মতো আঁকড়ে ধরে বাঁচতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানকে আঘাত করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বিশ্বনবী কোরআনুল কারীম প্রথম রিসিভ করতে গিয়ে শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা সময় হবে, লম্বা সময় আমার হাতে নাই। বাজান গো আমার, তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা যে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন আল্লাহু আকবার। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। কয়টা? 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী। এই 7টা গুণ দিয়া নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে যদি গুণান্বিত হতে পারি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী হিসাবে কবুল করবেন কে? জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন কে? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে আমল করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। এই গ্রামের নামে, মানে এই বাজারের নামে আড়াইপাড়া বাজার নাকি বলে? আড়াইপাড়া বাজারে আল্লাহর এক বান্দা সবজি বিক্রেতা, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা আল্লাহর এক বান্দা। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। কথা ফুলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। অলরেডি মুমিনেরা সফল।
আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল। না, শোনেন, আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এগুলো ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। তাহলে আপনাদের এখানে বাজারের নাম আড়াইপাড়া বাজার। এখানে আল্লাহর একজন বান্দা বেগুন, পটল, কাঁচামরিচ বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা আল্লাহর এই বান্দা ইমানদারের দাম ওই জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। তার মানে ছোট্ট কথা দ্বারা এটা প্রমাণ হলো ঈমান আছে যার, দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবী কাঁপানো আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাজিম মারামাল কিং জন, জানেন না আপনারা? তারপরে ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর এই বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা ওরা ক্ষমতার মাতবাড়ি দিতে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভালো করে বোঝেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ভাই, টাকা না থাক, ধন না থাক, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? আল্লাহর কাছে দামি হতে চান তো? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? বলেন তো, ঈমান এনেছে যারা, বলেন ঈমান এনেছে যারা। ঈমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দামি বান্দা তারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। এবার শুনেন, শুনেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসেনা? এরপরে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখন একটু আমল করলে জান্নাত, একটু, সব দিক দিয়ে এগিয়েছে। কথা কয় না? অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে ইসলাম ভাগ্যে জুটতেও পারতো, নাও পারতো। কথা কয়, ডাইরেক্ট মুসলমানের ঘরে পাঠাইছে আল্লাহ, ডাইরেক্ট। আল্লাহ আকবার বলেন। দাদা মুসলমান, বাবা মুসলমান, কথা কয় না? কিন্তু মুসলমান হলে হবে না, মুসলমান হিসাবে মুসলমানি টিকিয়ে রাখতে হবে। খালি নামে মুসলমান হইলে হবে না, মাথা কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। কথা কয় না? গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাই যদি জান্নাতে যাওয়া যায়, পৃথিবীর সব শগুনগুলো জান্নাতে যায়। কথা কোন ঠিক না? রাগ করেছেন মনে হয়? মন খারাপ করবেন। আবার দাড়ি দেখে যদি জান্নাতে আমাদের জাতীয় কবি যাবে কোথায়? পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী, কি মনে হয় জান্নাতে যাবে না? এগুলো দেখা হবে না, আল্লাহ দেখবেন ভিতরে। কথা বলে ঠিক কি না? চলুন আলোচনার মাধ্যমে দেখি তো আমাদের ভিতরের অবস্থাটা কেমন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মুমিন বান্দার 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমি খুব দ্রুত ভাবে, সংক্ষিপ্ত ভাবে হলেও বলে যাব, একটাও ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামকে এই সময়ের মধ্যে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ যুবক, এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে, যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ভালো করে বোঝেন বাজার। ছোট্ট একটা প্রশ্ন করি, কথাটা বুঝতে আপনাদের আরো ভালো লাগবে।
বলেন তো একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, একটু জোরে বলেন কি? তাহলে এই দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের যখন 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের ভিতর দাঁড়ায় যাব, বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের ভিতরে তাফসীরকাররা লিখেছেন, বাজান গো আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরকাররা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। সব কথা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়ানো দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সালাত আদায় করতেন। মাঝে মাঝে আমি তাকায় দেখতাম বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই বাজান গো আমার, নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নিজেদের অপরাধের কারণে, নিজেদের গুনাহের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক রবের ওয়ার্ডার। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত পড়ার পাশাপাশি গভীর রাত্রিতে, রাতের দ্বিতীয় অংশে, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যারা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়, বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেল। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে আপনি আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা?
ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। যারা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না। মালিকের কাছে যা চায় মালিক তাদের চাওয়া পূরণ করে দেয়। তাহলে রাত্রি জাগরণ করে প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন। রাত্রি জাগরণ করে কিছু মুমিন আল্লাহকে সিজদা দেয়, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, সালাত আদায় করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কথা কোন না সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়েটাকে বলে আমি গল্পের বই পড়ি। কি গল্পের বই? বলে তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা গল্পের বই আছে, উপন্যাস আছে। কি? মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। সারা রাত ওই বান্ধবীর সাথে কথা বলতে বলতে জীবনটা শেষ করে ফেলে দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কেন? এই মোবাইল শরীফ যুবকদের সর্বনাশ করে ফেলে দিয়েছে। কথা কন না কেন? সারা রাত কি যে পাইছে ওই মোবাইল, দুনিয়ার সব ভুলে যায়। কথা কন, কথা কন। মোবাইল আসিল সেনা, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। কথা বলে ঠিক কি না? রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলতে কি না? দিনের বেলা লম্বা সময় নাই, এজন্য পুরোটা বলতে পারলাম না, মন খারাপ করবেন না। এ যুবকেরা দল গভীর মনোযোগ দিয়ে শোনো। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যদি অবস্থায় মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা কন, কথা কন। কেমন করে ঘুমাও তুমি ওরে সখীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এই যে পাশে একজন ব্যক্তি আজকে মারা গেছে, কথা কন, বাজান বাবা, ওনার আশা ছিল মাহফিল শুনবে, কিন্তু শোনার ভাগ্য হইল। এজন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। যুবক রে, তাহলে গভীর রাত্রে সিজদা দিয়া কান্না করতে হবে কার কাছে? আল্লাহর কাছে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। সেই জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকররাম ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কোন একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে।
অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জান্নাত পেতে হয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবিষ্কার। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। অন্ধকার রাত্রির মতো কালো, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামী অপরাধী বান্দার ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ খাইতে দাও। তখন জাহান্নামী বান্দাদেরকে খাবার হিসাবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে, খাওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরে বাঁচে না, এ তীব্র কঠিন যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না। তারপরে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আবার আল্লাহ দেখে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসাফা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা বুঝবে তো কিছুই নয়। আপনার আমার দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? আর এক গিলাস খাবেন 50,000 টাকা দিয়ে, এক গিলাস সংগ্রহ করে আপনাকে দেব, কেউ খাইবেন পান করতে রাজি আছেন, 1 লাখ টাকা দেব। শুনে ঘৃণা লাগতেছে, হুজুর সিসি এগুলো কি খাওয়া যায়? এগুলো কি মানুষ খাইতে পারে? কথা গোলাম রব্বানির না, কথা হলো মালিকের। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাই দিতে হবে বাজার। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি হইবে, গলে গলে পড়ে যাবে। ওই জাহান্নামী বান্দা যখন পানিটা সামনে নেবে, চেহারাটা জ্বলছে যাবে। জাহান্নামী বান্দা যখন ওই উত্তপ্ত গরম পানি পান করবে, দেখে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামের আগুনে যদি একবার কারো দিকে লাগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণ নেই। এ বাজান দুনিয়ার সূর্যের তাপ সহ্য হয় না, সামান্য গরম সহ্য করতে পারি না। এই দুনিয়ার সামান্য আগুনে হাত পা পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এর চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে কারা কারা আল্লাহ তাআলার গোলামি করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটা খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে, দরিয়া নামের খাবার। এই দরিয়া নামের খাবারটা দেওয়া হবে, যেমন আপনারা দুনিয়ার জমিনে বিড়ি সিগারেট খান, তাই না? এটা খেলে কি মানুষ মোটা হয়, শরীরে পুষ্টি যোগায়, ক্ষুধা মিটে যায়, কথা পায় না কেন? এটা খাইয়া কোনো লাভ আছে? ক্ষুধাও মিটায় না, পুষ্টিও যোগায় না। লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জন্মের খাওয়া খা, কি টানা টান ঘরে বউ সহ্য করে। এই দরিয়া নামের যে খাবারটা দেওয়া হবে, এটা জাহান্নামীরা খাইলে পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও মেটাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা যদি আমি আপনাদেরকে দেই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, কিন্তু ওইদিকে যেমন আমার পয়েন্টগুলো অন্যদিকে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? তাহলে সিজদার মাধ্যমে গুনাহ মাফ চাইবো কার কাছে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করব কার কাছে? একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। তাহলে বিশ্বনবী লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। কাফেরা ডেকে বলে মানুষ না অন্য কিছু, কাঁধের উপরে এত পাখিগুলো পড়ে আছে, তাও তারা নড়েও না সরেও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নামাজের মনোযোগটা এত গভীর, কাঁধে পাখি পড়ে আছে টের পায় না। আর আপনি আমি একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে আমার আগে মশা মারে, তারপরে নামাজ ধরে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম সালাতে কত মনোযোগ জানেন? জিহাদের ময়দানে বিশ্বনবী রাত্রি বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। আর এরপরে সাহাবায়ে কিরাম এবং বিশ্বনবী সবাই তাঁবুর ভিতরে ঘুমের মধ্যে চলে গেলেন। ওই 2 সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছেন, ভাই আমাকে 2 জন জায়গা থেকে লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি জেগে থেকে পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি জেগে থেকে পাহারা দিবেন। 2 জন ডিউটিটা ভাগ করে নিলেন। এই কথা বলে এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। আর মনে মনে ভাবতেছেন, আমাকে দাঁড়ায় আর সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। সাহাবায়ে কিরামদের ধ্যানে জ্ঞানে ইবাদত, আল্লাহকে পাওয়ার জন্য তারা ব্যস্ত। আর আমরা দুনিয়াতে ধ্যানে জ্ঞানে খালি লোভ লালসা, অপচয়, সময় নষ্ট করা। কথা বলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা এই সুযোগে মনে করে যে মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী নামাজটা শেষ করলেন এবং সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি করে ওঠেন। ভাই উঠে বসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটার না পরিবেশ নষ্ট হবে, মেহেরবানি ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। এইবার সাহাবী ডেকে বলেন, ভাই আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কিরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে তীর এসে যদি আমার শুধুমাত্র হাত নয় কলিজাটা ছিদ্র করে পাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে গেছেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িটা তো মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন নাই। হযরত তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজের মনোযোগ কত গভীর। আপনি আমি নামাজ পড়ি আড়াই পারা, মন চলে যায় সখীপুর বাজার। কথা কন না কেন?
আপনি আমি নামাজ পড়ি টাঙ্গাইলে, মন চলে যায় ঢাকা শহরে। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই টাঙ্গাইলে, মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের মন খালি ছটফট করে, নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে জরিপ করে দেখা হয়েছে, এমন মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়াইলে 8 সেকেন্ড তো নামাজের ভিতরে মনটা ঠিক থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কয় না। এখন গোলাম রব্বানি কইলে দোষ আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমাদের পাগল মন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আছে না? হিন্দি গানের গান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের গান সার পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। কপালে পড়ছে, এদিক খেয়াল করো, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকে যাবা কয় না আমি আগুন। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। কথা বলেন ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে 2 বছর না 1 বছর আগে মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। করেছিলাম আপত্তি? কথা কয় না কার? এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরে যা আন্দোলন করেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? তোমরা কেন বলো? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করেছিল, এদের মনের ভিতরে অন্য কিছু কাজ করেছিল। তার মানে এরা পোশাক যেটুকু পরে আছে ওইটুকু পরে থাকতে চায় না, এরা সব পরে হ্যাঁ নোংরা। কথা বলেন ঠিক কি না? আর এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাটে ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কি না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছিল, শরীরের কোনো দিকে তাকানোর সুযোগ নেই। দাদি নানি তারা যে কত ভালো মানুষ, তাদের তুলনাই হয় না। কথা বল। আগেকার দাদি নানিরা পুরুষের নাম শুনলে দরজায় যদি কোনো পুরুষের আওয়াজ পাইছে ঘরের কোনার ভিতর লুকাইছে, আর এখন মহিলা যদি পুরুষের আওয়াজ পায় ডাইরেক্ট দরজা খোলে। কার কাছে আসছেন? কারে খোঁজেন? কথা কয় না? বলে বাদশা। কয় বাদশা তো আমারই স্বামী। আসেন, আমার স্বামীর আপনি পরিচিত, আসেন ভাই এক কাপ চা দিয়ে একটা বিস্কুট খান। আসেন। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? দেখা করা জায়েজ, কথা বলা যায়। আপনার সাহস কত? একটা অপরিচিত পুরুষ মানুষ আপনার বাড়িতে আছে, আপনি দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়ে গল্প করেন। আল্লাহর ভয় যদি মহিলাদের অন্তরে থাকতো, মহিলারা এরকম করতে পারতো? এমন কায়দায় আওয়াজ দিলেন, গেট তো খোলাই যাবে না, ভিতর থেকে আওয়াজ দিলেন, বাদশা খুঁজে নেন, মোবাইল করেন, এমন কর্কশ ভাষা জবাব দিবেন আপনার গেটে যেন ওই পুরুষ দ্বিতীয়বার না আসে। কি সুন্দর রোমান্টিক সুর। আসি বসে চা দে বিস্কুট খান। আছে কথাগুলো শুনতে রসিকতা মনে হলেও এটাই বাস্তবতা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইবেন না খালি হুজুর হাসানোর জন্য বলতেছেন না, এটাই ছিল সত্য কথা। সমাজে যা চলতেছে গোলাম রব্বানির মুখ দিয়ে তাই বলতেছে। হয়তো আপনাদের কাছে একটু শুনতে অন্যরকম মনে হচ্ছে, রাগ কইরেন না। যুবক একটু বসো বাবা, বসো। এসে গেছি তোমাদের বস, মন খারাপ হয়? শোনেন, ওই সমস্ত মা বোনেরা কেন আন্দোলন করেছিল? এরা হলো অসভ্য, অভদ্র। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে অর্ধলুঙ্গ হতে চাও, ল্যাংটা হয়ে চলতে চাও, মনে রাখবা পাসপোর্ট ভিসা লাগায় বিদেশে চলে যাও। এই দেশে অসভ্যতা চলবে না, অশ্লীলতা চলবে না। এটা ওলামায়ে কিরামদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। এই দেশে অশ্লীলতা চলবে।
কথা বলে না কেন? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। কথা বলেন। যে নারীর চরিত্র যত ভালো তার পর্দা তত বেশি সুন্দর, আর যে যত উল্টাপাল্টা পোশাক পরবে বুঝবেন ওর চরিত্রে তত গন্ডগোল। তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের স্ত্রী, তুমি বেপরদায় বাইরে যেতে পারো? নারীদের জন্য পর্দা করা ফরজ না নফল? ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নেককার সন্তান, নামাজি সন্তান জন্ম নেয়। আর যে নারী যত বেহায়া, ওর পেট থেকে অসভ্য বেয়াদব নোংরা সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এর ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, রুকু করে, সিজদা করে, ওই সন্তানটা জন্ম নিয়ে নামাজের জন্য মসজিদে টানতে হবে না। মা নামাজি, সন্তান হবে না। যে মা পেটে নিয়ে তিরিং বিরিং ভিডিও দেখে লাফালাফি করে, ওই সন্তানও তিরিং বিরিং ভিডিও না দেখলে শান্তি পায়। এখন বউদেরকে কেমন রাখবেন এটা আপনাদের ব্যাপার। রাগ করেছেন মনে হয়, বাজান গো মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবক, আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা, এত কথা মাঝে মাঝে মনে হয়। নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম তাও মনে থাকে না। আছে না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়। সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও মনে থাকে না। আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় উদাসীন। এক মুরব্বি চাচা এত তারা উড়ে পড়ে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাই সারা মসজিদ পিছটাকায় চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ কয় চাচা আমি লঙ্গি ঘুরে গেছে, আগে লঙ্গি ঠিক করেন। কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করা যাবে না। ওই যে রামু কক্সবাজার একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে জামাত ধরতে গেছে, ছাইয়ের গ্লাসের সাথে ধাক্কা খাইয়া রক্তক্ষরণ হয়ে ছেলেটা ওই জায়গায় মারা গেছে। এজন্য তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। টাইসালা মসজিদ, পানি যদি পানি থাকে আর একটু জোরে যদি যান, পড়তে সময় লাগবে। কথা বলেন। আজান হয় 15-20 মিনিট আগে, আপনি কি করেন? তখন আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনি জামাতের 1-2 মিনিট আগে এসে ওযু খানায় তাড়াতাড়ি, এ ভাই না তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আছে না? সেদিনের জন্য মানে খালি মুখ ধুয়ে ঢুকলে হবে, বাকিগুলো আর করা দরকার আছে না? হ্যাঁ, এরকম বাজান যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায়, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এ যুবক, তুমি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আপনি আমি নামাজের ভিতরে দাঁড়াবো আল্লাহর ভয় নিয়ে, মনে মনে সালাত আদায় করবার এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব আর মনে মনে একটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহর সামনে আমার দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। ফাঁসির আসামি যদি জানতে পারে রাত 12টায় তোমার ফাঁসি, এখন বাজে 10টা, এরকম মারে, এরকম মারে, এমন কায়দা সিজদা মারে, মানে 2 রাকাতের 4 সিজদা একবারে দিয়ে ভালো হয়। এই যে সামনে আসছে রমজান মাস, এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়, কথা কন নাকি আপনারা? আবার 2 মসজিদের মুসল্লি আড়াইপাড়া বাজার এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর খুব আল্লাহওয়ালা, 40 মিনিট আছে। ওই এত সময়, আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আছে না? না আছে না? কানাইকা ভাই মক্কা মদিনায় তারাবি পড়লাম, 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। আপনার নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ না তাড়াহুড়া করলে হবে না, নামাজ না তামাশা করলে হবে না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। নামাজ চোর দুনিয়ার সবচেয়ে বড় চোর। আপনার রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে, তেলাওয়াত সঠিকভাবে হওয়া লাগবে। আপনি খালি লাফাচ্ছেন তিরিং বিরিং করে, নামাজ পড়তেছেন না, তামাশা করতেছেন। আছে না? নাই? আপনার 1 মিনিটে 1 রাকাত নামাজ শেষ হয়, আপনি কি নামাজ পড়লেন?
নামাজ ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশা, বিশ্রামের সহিত সুন্দরভাবে ঠান্ডা মাথায় রুকু সিজদা তেলাওয়াত পরিশুদ্ধ ভাবে সালাত আদায় করতে কারা কারা রাজি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন? দুই হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। নামাজি রিজেক দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে দুই নাম্বার, বান্দা কোন ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সামাজিক নিরাপত্তা দেবেন কে? আল্লাহ যদি নিরাপত্তাকারী হয়, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ নিরাপত্তাকারী আর কেউ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামির মাধ্যমে তার প্রিয় হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, বানাত্মক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে ৩ ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, আছে না? বাপরে বাপ, দুনিয়ার সব গল্প ওনার কাছে। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি এত বেসাল কেন পারেন, এত কথা কেন বলেন? আপনি কি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য যা খুশি তাই বলার সুযোগ নাই। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। মানুষ মাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বেশি কথা, অতিরিক্ত কথা, অনর্থক কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা বেশি বলার সুযোগ নাই, কারণ প্রত্যেকটা কথার পাই টু পাই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কয় না? নামাজ পড়ে হুজুরের পিছনে আর সাইজ করে যা হুজুরেরই সমালোচনা, বদমাইশ আছে না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। মুমিন বান্দা দুই নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন দেবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, 5 স্টার 7 স্টার হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কোরআনের মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা হলে মুমিন রাস্তা দিয়ে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কয় না? ভালো ভালো কাজে তার সম্পদ টাকা পয়সা ব্যয় করবে। আমার দেশে পুকুরের ঘাট বানায়, চতুর্দিক দিয়ে কাটা তারে বেড়া দেয়, আর লেখা রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। এক পুকুরের গরম আছে না? আপনাদের এলাকায় নাও থাকতে দাও, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বা জানবো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিন সেই কাজ সমাজে চালু করবে যে কাজের মাধ্যমে সওয়াব পাওয়া যাবে, মানুষের কল্যাণ হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে সলাইয়া সলাইয়া। কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, সিরাজগঞ্জের রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ফিরে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন যা ফেরেশতার কাছে যা, কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ঘুমের মধ্যে চলে গেল আর গান শুনতেছো। ওই অবস্থায় যদি মৃত্যু হয়, মালিকের কাছে কি জবাব দিবা? কথা কয় না? যুবকরে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। অশ্লীল খারাপ মন্দ গান বাজনা কোনো কিছু এই কান দিয়া শোনা যাবে না। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে
আর গুনাহ আছে যেখানে, তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এরপরে যুবকদের ওয়াজ আমার সব আইছে গেছে। 3 নাম্বার গুণাবলী আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবেন কার ভয়ে। মুমিন বান্দা হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিবেন। যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের ঝুঁকি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 5000 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, 1200 টাকা দামের লুঙ্গি, 500 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটন লুঙ্গি, পরে থাকে আমার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিতে হলে ভালো দেন। 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর খাটো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেয়, ওটা চালায় আর ভাগ্যকে পরিবর্তন করবে। কথা বলে এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে আড়াইপাড়া বাজারে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলে নিজেও যাকাত দেবে। একটা বিধবা নারী এসে শাড়ি দেখছিলাম, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2 টাকা বিগড় কিনে দেন। এর মাধ্যমে সে এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। কি করা লাগবে? শোনেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, 2 মিনিটে বলে দিয়ে ওই দিকে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবে না। এটা খালি মুখে মুখে স্লোগান। সত্যি যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। কি মন্ত্রণালয়? যাকাত মন্ত্রণালয়। আর এই যাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব ভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কি না? কারণ আলেমেরা গরিবদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের তালিকা করে যাকাত বন্টন করবে। ওই গুমসুর, ডালসর, তেলসর, সবজিসর ওদেরকে দেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে ওর ভিতরে 2500 টাকা ঢুকেছিল। কথা কয় না? নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে যদি যাকাতের এত পরিমাণে অর্থ দেওয়া হয়, ও দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা কয় ঠিক কিনা? এই জন্য ওদেরকে দেওয়া যাবে না। ওরা গুমসুর, ডালসর বলেননি? কথা কয় না? আপনি খালি আন্দাজের স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ সময় ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-3 হাজার খায়। কথা কয় না? আপনাদের টাঙ্গাইলের নেতার আল্লাহর ওলি, আমি অন্য জেলার কথা বলতেছি। মন খারাপ করবেন না বাজান, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি যাকাত কালেকশন করা হয় আর 10 বছর যদি তালিকা করে গরিবদের মাঝে টাকাগুলো বন্টন করা হয়, যারা পাবে সঠিক হক
আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন সঠিকভাবে বন্টন যদি করা হয় বাংলাদেশে 10 বছর পরে একজন গরীব যাকাত দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদেশের ধনীরাও সঠিকভাবে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, 1 কোটি টাকা যাকাত আসছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ইনি বড়লোক মানুষ, 10 লাখ টাকা যাকাতের আসছে, 3-4 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরাও সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় না। যদি দিত বাংলাদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হতো। কথা কয় না। আর যাকাত মানে কে দিক? ওই 500 টাকা 200 টাকা দিলে হবে না। আপনার যাকাতের 1 লাখ টাকা 1.5 লাখ টাকা একজনের হাতে দেন। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। কথা কয় না। গরিব যাকাত না খায় মরে যাবে, সমস্যা নেই। আপনি না দিলে ধনীর সমস্যা। আমি যে গরিবের হাতে যাকাত দিলাম, দিকে দয়া করছি না। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না কেন? ধনী যাকাত দিলে বাঁচবে, না দিলে ফাঁসবে। কথা কয় না, কথা কয় না। শুনেন, একটু শোনেন 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ যাকাত দেওয়া লাগবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ। বলেন ব্যাংকে কত টাকা আছে? যমুনা ব্যাংকে কত? ইসলামী ব্যাংকে কত? ডাচ বাংলায় কত? হ্যাঁ ঠিক আছে। অমুক মিল ফ্যাক্টরিতে ক্যাশ কত? এই যে ঠিক আছে। আপনার যাকাত আসছে 2,75,52,000 টাকা। দেন দেন। কথা কয় না। ধনী দিতে বাধ্য। কথা কন। যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের মাধ্যমে টাকা কালেকশন করা লাগে। তাছাড়া এদেশে বোঝেন না, উপর থেকে নামতে নামতে অর্ধেক খালি হয়ে যায়। চেষ্টা করবেন। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, জিহাদের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। যারা আলেমদের কথাই বাধা দেয় ওরা হলো সমাজের ডিজিটাল কারণ। কথা কয় না, কথা কয় না। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 করে জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 140 করে জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। আল্লাহর কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে যারা, আসলেই মুসলমানের দুশমন তারা। কথা বলে না। আপনার কোরআনের কথা শুনে তো গায়ে লাগে কেন? ভাইরাস আছে, দূর কর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোরআন বন্ধ করে কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী কোরআনের আলোচনা করে, তেলাওয়াত করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, ঢোলক বাজাও, নাচানাচি করো, লাফালাফি করো, যেভাবেই হোক কোরআনের আওয়াজ কথা বন্ধ করে দাও, আমরা কাফেররা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা এরা টিকে থাকতে চেয়েছিল। আজকে পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চায়, মনে রাখবেন হাজারো বাধা দিয়ে আল্লাহর কোরআনকে থামানোর শক্তি পৃথিবীর কারণেই ইসলামকে থামিয়ে দিতে এসেছিল যারা, আল্লাহ তাদের জীবনকে থামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান বাবা। এইবার কারণ দেখে বলে সাবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সাবদা দেখে বলে কারণ রে, এবার তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সাবদা দেখে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর আমার দিলটা নরম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করবো না, খারাপ কাজ করব না। আমি ঈমান গ্রহণ করব, তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। নবীদের আলোচনা শোনার পর মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে ওলামায়ে কেরামদের বয়ান শোনার পর বেনামাজি নামাজি হয়ে যায়, শুকর গোসর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে মুখে দাড়ি রেখে নিজেকে পরিবর্তন করে। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ মাঝে মাঝে আমাদের সামনে হাজির, মুখে দাড়ি, মাথায় টুপি দেখে বলে হুজুর আপনার ওয়াজের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়েছে। মন খারাপ করেছেন মনে হয়?
আজকের মাহফিলে 2-4 জনকে আল্লাহ পরিবর্তন করায় দিতে পারে কিনা? এ যুবক পারে কিনা? আজকের মাহফিলে এমন কোন যুবক আছো তুমি বেনামাজি নামাজ পড়তা না, আজকে থেকে ওয়াদা দাও, কথা দিলাম হুজুর আসর থেকে নামাজ পড়বো, অথবা শরীরটা পবিত্র নাই মাগরিবের মধ্যে পবিত্রতা অর্জন করে হুজুর গো মাগরিব থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এরকম 2-1 যুবককে হাত তুলে পাক্কা ওয়াদা দেওয়া যায় না? কারা কারা রাজি আছো 5 ওয়াক্ত নামাজ পড়ি, জীবনে কোনোদিন ছাড়বা না? নিজেকে পরিবর্তন করো না। কোন কোন যুবক এ আলাই পাড়ার যুবকেরা যারা কোরআনের বাগান লাগাইছো, কোরআনের মাহফিল লাগাইছো, তোমাদেরকে আগে পরিবর্তন হওয়া লাগবে। করা কথা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নাও। আজকের মাহফিল থেকে 2-1 জন যুবক কি এমন নাই আজকে থেকে কথা দেন হুজুর জীবনে কোনোদিন আর দাড়িতে বেলেট লাগাবো না, নবীজিকে কষ্ট দিব না, বিশ্ব নবীকে ভালোবেসে রাসূলের এই সুন্নাত দাড়িটা মুখের ভিতরে রেখে দিবেন, জীবনে কোনোদিন বেলেট লাগাবেন না, দাড়ি কাটবেন না। কারা কারা এরকম আছেন হাত তোলেন। যারা দাড়ি রাখছেন তারা যারা রাখবেন নিয়ত করতেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এ খালি মাদ্রাসার বাচ্চারা হাত তোলে, বাকি যুবকেরা কি মরবা না? এই যুবক হাত তোলো, বাবা হাত তোলো, সই নিয়ত করো যে হুজুর দাড়ি রাখবো ইনশাআল্লাহ। এ হাত এরকম করছে কে? নিয়তে ভেজাল আছে, ও পিটাবে নাকি? এই পুরুষ বইয়ের কথা শুনে চলবে না, নিজের কথা। হ্যাঁ হাত তোলো, পাক্কা ওয়াদা, দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এবার শব্দ ডেকে বলে মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর শব্দ ডেকে বলে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিলে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, এইবার গোপন তথ্য ফাঁস করে দিতেছে। এইবার সত্তা ডেকে বলে এই কারণের কথা অনুযায়ী আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজে পড়েছে, যে সাক্ষীকে টাকা দিয়ে ভাড়া করেছে ওই সাক্ষী বলতেছে নবীর কোনো দোষ নাই। যেই সাক্ষীতে টাকা কেনা সাক্ষীকে টাকা দিয়ে কোনা হয়, হুজুরের জানাজায় যা বলে হুজুর নির্দোষ। কথা কয় না? হিন্দু মানুষ আলেমের পক্ষে সাক্ষী দিয়া বলে হুজুর 2 বছর আমাদের এলাকায় এমপি ছিল, মায়ের কোলে শিশু যতটা নিরাপদ ছিল আমরা তেমনি শান্তিতে ছিলাম। কোরআনের পাখি কোনদিন এরকম অপরাধ করতে পারে না। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার যখন গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল জাতির মানুষের সামনে, আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ কারণের কাছে যাকাত চাইতে গেছিলাম আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত। আল্লাহ গো কারণ কার ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়াদা দেন জমিন যেন কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ বলে লাফতে উঠতে পারবো, দেহে শক্তি আছে, দেহের একটা বড়াই ছিল। এবার যখন বাজানো আমার মাজা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতে আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর দেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী দা তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় বিলাতে চাইবে না, তুই কারণের কাতারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না? যাকাত মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না, যাকাত দিলে ধনীকে আল্লাহ আরো ধনী বানায়া দেয়। তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ?
আল্লাহকে রাজি খুশি করার জন্য যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কিন্তু যারা যাকাত না দিয়ে সম্পদ জমারাকে কৃপণতা করে, ব্যাংকের টাকা ভুয়া ধরে, এরপরে টাকা বিলাতে চায় না, টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে না, যাকাত সঠিকভাবে দেয় না, আমার ভাইরা সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় বিলায় না, সঠিকভাবে যাকাত দেয় না, আমার আল্লাহ দেখে বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। ভালো করে বোঝেন, আযাবের সুসংবাদ হয় ওই আযাব দিবে বাজান গো আমার, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে জাহান্নামের ভিতরে আপনাকে সবল মারবে, কামড় মারবে। তখন বলবে কি ব্যাপার, এত জোরে কামড় মারিস তুই কেডা? ভাই আমার জেনো না আমি তোমার দুনিয়ার মাল মাল সম্পদ। কথা কয় ঠিক না? এজন্য নিজেকে যদি জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে বাঁচাইতে চান, তাহলে হিসাব করে করে বছরে একবার যাকাত দেব কার ভয়ে? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এবার শুনেন বাজান গো আমার, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। এই যুবক রেডি রেডি শোনো, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে হেফাজত করে। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করতে পারে না। মুমিন তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন আল্লাহ যৌবনকালের। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আরো জোরে বলেন। যুবকরে, যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ ভালোবাসবো নাকি ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভালোবাসবো? কথা কয় না? যৌবন এদিক খেয়াল করে, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব নয়। রাত 2টার দিকে কোন যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব পুকুরে নামে একটা গোসল করাবে, হুজুর টাকা ব্যয় করে কাপড় খুলে পুকুরে নামবে, কথা কান ঠিক কিনা? কিন্তু 70-80 বছর একটা বৃদ্ধ চাচাকে যদি বলা হয় চাচা 2000 টাকা দিব পুকুরে নামে ঠান্ডা পানিতে গোসল করেন, চাচা বলবে বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য কি পুকুর থেকে উঠতে পারবো? এটাই হলো যৌবনের পাওয়ার। কথা কান ঠিক কিনা? যেটা বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য যুবকেরা, যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনটা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম এক পা সামনে ফেলাইতে পারবে না। এর মধ্যে এদিকে খেয়াল করেন, 1 নাম্বার আল্লাহ বলবে জীবনটা কোন কাজে ব্যয় করেছো। আরেকটা প্রশ্ন করা হবে তোমাকে, যৌবনকালটা ব্যয় করেছো কোন জায়গায়? কথা বলেন। যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন। তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলেন। রাগ করতেছেন? যৌবন চিরকাল থাকবে? যারা বানা থাকবে? এত আশা ভালোবাসা কোনো কিছু চিরকাল থাকবে? এ যুবক, তোমার আমার এই যৌবন কাল একদিন শেষ হয়ে যাবে, যৌবনে চলে যাবে ফাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, 1 মিনিটেই ভেঙে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, 1 নিমিষেই ভেঙে যাবে তোর রঙেরই মেলা।
কারে দিবা তুমি সবে ধমক, কারে দিবা তুমি সবে ধমক, কারবা মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঘুইরা মর তুমি, ফিরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা বলে না কেন? কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? হে যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামে গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? ওই মুরব্বী চাচাকে বলেন, যখন বয়স ছিল 22 বছর 25 বছর, চাচা ওই যে সৈয়ালা নৌকা চড়ে গেলেন না বান্ধবীর হাত ধরে, ওই যে শহরের ভিতর গেলেন কাশফুলের ওই পাশে, সেদিনের কথা মনে আছে? কথা হয় না। এ যুবকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে 14ই ফেব্রুয়ারি পালন করতে ওই যে পার্কে গেলেন, ওই যে পার্কের ওই সাইডে ওই যে ফুল বাগানের ওই কর্নারে ওই যে বান্ধবীর রানের উপরে মাথা রেখে বাদাম খাইলে, বাদাম খাইলে, সেই ভিডিও ফেরেশতাদের কাছে আছে না? এ যুবকে ওই রাত 12টার পরে ওই যে শেফালি দরজায় মনে আছে ওই যে জানালাতে ওই যে কলার বাগানের ওই যে ভুট্টার ক্ষেত্রে ওই হয়েছে, ওই ভিডিও কিন্তু আছে। কথা কোন ঠিক না? যুবক রে, বাঁচার কোনো উপায় নাই। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না? এক মিনিটে বলে দিয়ে যাই বাজার, তোমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য গোপন একটা কক্ষের ভিতরে নিয়ে গেছে। বাজার গো আমার, গোপন কক্ষের ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখে বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না, নারীদের ছলনা বোঝে না। কথা বলে ঠিক কিনা? এই যুবক গোপন কক্ষে নিয়ে গেছে যেখানে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ না। আর যুবকের তখন গোপন রুম লাগে না, গোপন কক্ষ লাগে না। পার্কের সিপে গলি পালে যুবকের পীড়িতের 12 মাস। 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবস, নোংরা দিবস, বিশ্ব বেহায়া দিবস, এই দিবস পালন করতে গিয়ে হাজারো নারী ওই দিন ধর্ষিতা। নিজের বন্ধুকে তার ইজ্জত সম্মান গিফট কর। হাই রে নারী, তোর কত রূপের বাহাদুর, নিজের সম্মান ইজ্জত একটা পুরুষের হাতে তুলে দাও কবুল বলার আগে। তোর চাইতে নিকৃষ্ট নারী দুনিয়ার জমিন আর কে হতে পারে? এ কথা বলে না কেন? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এত পালন করছে, কয়েকদিন পরে মহিলা ভূমি করে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘট পালন করে। ছেলে আবার সুযোগ পাইয়া যে খবর পাইছে নারী আসতেছে, বাড়িতে তালা মাইরা হারিয়ে যায়। গতকালকে একটা নিউজ দেখলাম, এক মহিলা বিয়ের দাবিতে আসে নাই, আসে না। যুবক, নিজেকে পরিবর্তন করতে হবে। এই ধরনের নোংরা অশ্লীল কাজে মুমিন যুবক কখনো জড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার, যে কথা বলতে শেষ করে দেব। নামাজের সময় হয়ে আসতেছে। আচ্ছা শোনেন ভাই, 1 মিনিট। ইউসুফ আলাইহিস সালামের কথা বলে বাকি 3টা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওই মহিলার কথাটা বলতে চাইছিলাম, তাই না? মেয়েটার কথা মনে আছে না? না, একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। জুলেখা ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, জুলেখার অন্তরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কি না?
ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহকে ডেকে বলেন ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলেন আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন জোরে দৌড় মেরেছেন বাজার তো আমার প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা শেষ দরজায় যায় পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা শেষ দরজায় গিয়ে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। দেখেন না কিছু কিছু মহিলা কান্নাকাটি আর করে আর বলে আমার দুনিয়াতে কেউ না, কেউ না তে বাঁচে আছো কেন? কথা কন না কেন? যে মহিলা কথায় কথায় কাঁদতে পড়বে ওর ভিতরে ভেজাল আছে। তোর চোখে এত পানি করতে আসে, চোখে কি মোটর বসাইছিস যে টিপ দেওয়া হয় না? কথা কন না কেন? আরো বউ যদি বেশি কাঁদতে ধমক দেবে না, চুপ, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্নাকাটি করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা করি। কথা কন ঠিক কি না? যে মহিলা যত বেশি কাঁদবে ওর ভিতরে তত ভেজাল আছে। তোর চোখে এত পানি আসে কে? কাঁদতেই মামলা জিততে চাস না। কথা কন ঠিক কি না? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্তর্মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। কথা বোঝেন না? জুলেখা নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছিল। যুবক রে, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানেরও টাইম নাই নারীর কাছে। বোঝে না, বোঝে না। এজন্য যুবক খবরদার, পুলিশে ধরলে বাজবি, আমি ধরলে বাজবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে একবার যদি ফাঁদে আটকে যায়, ফাঁদে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী, ওই প্রতারণাময়ী, ওই কালনাগিনীর বিষাক্ত সফল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধরু রং যেমন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, নারীদের মনের অবস্থাও তাই। ওরা যে আসলে কাকে ভালোবাসে ও নারী নিজেও জানে না। কথা কন ঠিক কি না? এজন্য খবরদার, খবরদার যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। একা একা পছন্দ করে মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরের বয়স একটা ছেলে বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়ার লাঠিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে এক চাপুন, না হলে তুই যাবে। আছে না? নেই বদমাইশ। বাবা মা রাজি হয় না, বাধ্য হয়ে তখন কি করে? প্রেমিকের হাত ধরে ঢাকা শহরে নিয়ে যায়, ভাইকে নিয়ে যায়, বিয়ে করে। পালিয়ে বিয়ে করার পর কয়েকদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, একে অপরের প্রতি আর ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই। ওর ভালোবাসা জানলে ভেঙে ফেলে যায়, কারণ পিতা মাতার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, সেই সংসারে শান্তিও নাই। কথা কয় না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। ওরা এমনি প্রেমের আগে রঙিন রঙিন কথা কয়, তুমি জান কদু লাউ তরমুজ, পরে ভালোবাসার পরে 5 জায়গা মতো দিবে। কথা কন ঠিক কি না? এজন্য খবরদার, বিয়ের আগে অবৈধ কোন সম্পর্কে মুমিন পুরুষ জড়াইতে পারে। আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে। যুবক, কোন গুনাহ করার আগে নিশ্চিতভাবে বিবেককে ধাক্কা মারবা, নফসকে ধাক্কা মারবা, নফসকে ধমক দেবা, তুমি যা করছো আল্লাহ দেখছে, বিজয় থেমে যাও। কথা কয় না? কথা কয় না? নিজের নফসকে কি বলবা? তুমি যা করতে চাচ্ছ আল্লাহ দেখছেন, থেমে যাও। আল্লাহর ভয়ে গুনাহের দিকে মুমিন যুবক পা ফেরাইতে পারে না। যুবকদেরকে নিয়ে আরো স্পেশাল কিছু কথা বলার ছিল, একটা স্পেশাল বরাদ্দ ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে যুবকদের ওই রঙিন কথাটা আর শোনা হলো না। মন খারাপ করছেন আপনারা? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কোন কোন যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতে সময় কাটাবা, গুনাহ করবা না? হাত তুলে দেখা। পিতামাতার পছন্দে বিয়ে করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যুবকের হাত নামান। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5
নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা নিজের ছেলেকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। সেই জান্নাতে যেতে এই 7টি আমল কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী আমল করে বাকি জিন্দেগি পরিচালনা করে জান্নাতি হয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ফ্লট জায়গা বরাদ্দ করার মতো আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জান্নাতের ওয়ারিস হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।